হ্যালো ট্রেডার্স, গত ভিডিওতে আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমরা একটা স্ট্র্যাটেজি রিভিল করব, যে স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা স্টক মার্কেট থেকে রেগুলার ইনকাম করতে থাকবো। ঠিক আছে, তো চলুন আজকে দেখে নিই আজকে সেই স্পেশাল স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো প্রথমেই বলি, আমরা বলেছিলাম যে স্টক মার্কেট থেকে দুই প্রকারে আমরা ইনকাম করতে পারি। একটা কি বললাম, সুইং ট্রেডিং, আর 2 নম্বর হচ্ছে ইনভেস্টিং। ঠিক আছে, আমরা ইন্ট্রাডে করব না কোনো দিন। কি বললাম, আমরা ইন্ট্রাডে কোনো দিন করবো না। আপনারা যদি এই স্ট্র্যাটেজির মাধ্যমে ইন্ট্রাডে করতে চান তাহলে কিন্তু ইন্ট্রাডে করতে পারেন, কিন্তু আমি বারণ করবো যে ইন্ট্রাডে এখন আমরা করব না। ঠিক আছে, তাহলে এখন থাকলো দুটো স্ট্র্যাটেজি, একটা হচ্ছে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, একটা হচ্ছে ইনভেস্টিং স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো আমাদের যদি ইনভেস্টিং করতে হয় তাহলে কিন্তু প্রচুর ক্যাপিটাল প্রয়োজন, কিন্তু একটা সাধারণ রিটেল ট্রেডারের ক্ষেত্রে এত টাকা ইনভেস্টমেন্ট করা সম্ভব হচ্ছে না প্রত্যেকেরই। 90% ট্রেডারের কিন্তু ইনভেস্টিং করার মতো একটা আমাদের অ্যামাউন্ট নেই। তাহলে কি করতে হবে, আমাদের সুইং ট্রেডিং করতে হবে, এবং সুইং ট্রেডিং থেকে ইনকাম জেনারেট করে আমাদের ইনভেস্টিং করতে হবে, তাই তো? অর্থাৎ সুইং ট্রেডিং যদি করতে হয় তাহলে দেখতে হবে আমাদের স্টকটা কোন স্টকে কিন্তু কুইক গেন চলে আসে, তাই তো? যদি আমরা কুইক গেন না নিতে পারি একটা স্টক থেকে, তাহলে কিন্তু সুইং ট্রেডিং করে কোনো লাভ নেই। আপনি একটা স্টক কিনলেন আজকে, কাল থেকে কিন্তু ডাউন ট্রেন্ড চলতে চলতে স্টকটা অনেকটা -25%, -30%-এ দাঁড়িয়ে গেল, তাহলে আপনি যে এখানে ইনভেস্টমেন্টটা করেছিলেন সেটা কিন্তু বেকার চলে গেল। আপনি আরেকটা স্টকে গেলেন, সে স্টকে দেখলেন +5% দিচ্ছে, একটা অন্য স্টকে গেলেন, সেখানে দেখলেন -10% দিচ্ছে। অর্থাৎ এই মাইনাসগুলোকে আমাদের বন্ধ করতে হবে। আমাদের দেখতে হবে যে কোন স্টকে একটা স্টকে কোথায় এন্ট্রি নিলে স্টকটা কুইক গেন দেবে, বা একটা কুইক গেন দেওয়ার সম্ভাবনা। আমি আগে বলেছি যে স্টক মার্কেট হলো একটা কি গেম অফ পসিবিলিটিস। ঠিক আছে, তাহলে বলবো যে কোথায় এন্ট্রি করলে একটা স্টকটা আপ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেইটা আজকে আমরা স্ট্র্যাটেজি হিসাবে দেখতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক। কোনো একটা স্টকে আমাদের লসটা কেন হয় বললাম, যে রং জায়গায় এন্ট্রি, ভুল জায়গায় এন্ট্রি হচ্ছে আমাদের স্টকে লসের কারণ। তাহলে একটা স্টকে এন্ট্রি হতে হলে সঠিক জায়গা কোনটা? 1 নম্বর হচ্ছে ব্রেকআউট লেভেল, 2 নম্বর হচ্ছে সাপোর্ট লেভেল। কি বললাম, 1 হচ্ছে ব্রেকআউট লেভেল, 2 হচ্ছে সাপোর্ট লেভেল। অন্যথায় কোনো জায়গায় স্টকে ইনভেস্টমেন্ট করা উচিত নয়। দেখুন ব্যাপারটা কি হচ্ছে, কোনোটা স্টক দেখুন এরকমভাবে চলতে লাগলো, আপনি কি স্টকে এন্ট্রি নেবেন? নিশ্চয়ই না। এন্ট্রি নেবেন না। যখন স্টকটা ব্রেকআউট দেবে তার অল টাইম হাই থেকে, তখনই আমরা স্টকে ইনভেস্টমেন্ট করব। অর্থাৎ স্টকটা যখন উঠে গিয়ে এইখানে ব্রেকআউট দেবে, তখনই আমরা স্টকটাকে এন্ট্রি নেব। তাহলে বুঝতে পারলেন যে ব্যাপারটা কি হচ্ছে, স্টকটাকে কোনো সময় আমাদের কনসিডারেশন এরিয়াতে নেওয়া ঠিক নয়। স্টকটাকে নিতে হবে কোথায়, ব্রেকআউট লেভেলের উপরে, যাতে স্টকটা কুইক গেন করতে পারে। একটা স্টক যখন নিচ থেকে তার অল টাইম হাই পেরিয়ে আসে, তাহলে নিশ্চয়ই কিন্তু আমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু বড় প্লেয়ার ঢুকেছে, কে? এফআইআই আর ডিআইআই ঢুকেছে, না হলে কিন্তু স্টকটা অল টাইম লো থেকে আপে আসা সম্ভব নয়। আর যে স্টকটা অল টাইম লো থেকে অল টাইম হাইতে গেছে, তাহলে কিন্তু স্টকটা উপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আমি কি বললাম, পসিবিলিটিস, গেম অফ পসিবিলিটিস। ঠিক আছে, স্টক মার্কেট কি বললাম, গেম অফ পসিবিলিটি, অর্থাৎ উপরে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে কি বললাম, যে স্টকটাকে তখনই এন্ট্রি নেব যখন স্টকটা অল টাইম হাই ব্রেকআউট করবে, অন্যথায় কিন্তু নয়। সে যত ভালো স্টক হোক না কেন, আমরা কিন্তু ওই স্টকে ইনভেস্টমেন্ট করব না। আর যতই কিন্তু ইউটিউব ভিডিও দেখে বা টেলিগ্রামের চ্যানেলের স্টক টিপস দেখে যে স্যার আপনারা এখানে নিয়ে নিন, স্টকটা দারুণ, স্টকটা হুট করে বেড়ে যেতে পারে, স্টকটা খুব দারুণ লাগছে, ও সমস্ত কথায় কান দিলে কিন্তু কোনো লাভ হবে না। আমাদের যে স্টক কোনো কনসিডারেশন এরিয়া ব্রেকআউট করবে, তখনই আমরা সেই জায়গায় এন্ট্রি নেব, অন্যথায় কিন্তু নয়। এটা অল টাইম হাই হতে পারে, বা একটা স্টকের মধ্যে কি বললাম,
আরেকবার দেখুন ভালো করে, এটা অল টাইম হাই হতে পারে বা কোনো একটা স্টকে কোনো একটা এরিয়াতে দেখুন স্টকটা লস, বা কি বললাম অল টাইম হাই, আর একটা কি বললাম স্টকটা যদি এরকমভাবে হয় এরকমভাবে হয়, একটা এরিয়া ভেঙে যাচ্ছে, একটা কনসিডারেশন এরিয়াকে যদি পার করে তাহলে তখন আমরা এখানে এন্ট্রি নেব। অন্যথায় কিন্তু কোনো জায়গায় আমরা স্টকটাকে এন্ট্রি নেব না। আমরা চার্টে গিয়ে ভালোভাবে দেখাবো, চার্টে গিয়ে আমরা সম্পূর্ণ কেসটাকে ভালোভাবে স্টাডি করব। এখন আপনারা একটু প্র্যাকটিক্যালটা দেখে নিন। ওকে, তাহলে কি বললাম, স্টকে দু জায়গায় এন্ট্রি হবে, কোথায়? ব্রেকআউট লেভেল আর সাপোর্ট লেভেল। ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়বো যে ব্রেকআউট লেভেল ট্রেডিং। আমাদের মূল টার্গেট থাকবে আমরা সবসময় ব্রেকআউট লেভেলে ট্রেডিং করব, অন্যথায় কোনো জায়গা স্টকে ইনভেস্টমেন্ট করব না, সে যত ভালো স্টক হোক না কেন, আর যেই বলুক না কেন। স্বয়ং ভগবান যদি এসে বলে দেন যে আজকে রিল্যাক্সো নিয়ে নিন, যে কালকে রিল্যাক্সো বেড়ে যাবে, বা পিআই ইন্ডাস্ট্রিজ নিয়ে নিন অনেক কমে গেছে, হুট করে বেড়ে যেতে পারে, ও সমস্ত জায়গায় একদম কান দেবেন না। আমাদের পুরো স্ট্রিক্ট থাকতে হবে আমাদের সিস্টেমে, অনলি উই ট্রেড ইন ব্রেকআউট, অন্যথায় কিন্তু নয়। এটা যদি মাথার মধ্যে ঢোকাতে পারেন তাহলে কিন্তু স্টক মার্কেট থেকে রেগুলার ইনকাম করতে পারবেন। এটা 80 থেকে 90% কাজ করে। আপনি প্রত্যেকটা স্টকে মিলিয়ে দেখে নিন, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানান যে আমাদের প্রবলেম হচ্ছে এই স্টকে। এই স্ট্র্যাটেজি যদি মেনটেন করতে পারেন তাহলে স্টক মার্কেট থেকে রেগুলার ইনকাম করতে আমরা পারবো। প্রত্যেকটা স্টক কিন্তু ব্রেকআউট লেভেল পেরিয়ে গেলে একটা ভালো জায়গায় পৌঁছে যায়, সেই এরিয়াটা অর্থাৎ সেই গেইনটা কিন্তু আমাদের নিতে হবে, অন্যথায় স্টকের কোনো জায়গাতে আমরা ঢুকবো না। কথাটা একদম খাতায় লিখে নিন ভালোভাবে একদম। যদি অন্যথায় ঢোকেন অন্য কোথাও তাহলে কিন্তু স্টকটা লস হতে বাধ্য। তো চলুন আমাদের স্ট্র্যাটেজি বললাম, কি বললাম, অনলি উই ট্রেড ইন ব্রেকআউট এরিয়া আফটার দ্য ব্রেকআউট। ওকে, তো চলুন ব্রেকআউট এরিয়া কিভাবে নির্বাচন করা হয়, আমরা আজকে ব্রেকআউট লেভেল কিভাবে আঁকা হয় আমরা শিখবো। ঠিক আছে, দেখুন কোনো একটা স্টক যখন চলতে থাকে এরকমভাবে তার ব্রেকআউট লেভেলে যদি ক্যান্ডেলস্টিকগুলো এভাবে হয়, কি বললাম, ব্রেকআউট লেভেলের ক্যান্ডেলস্টিক যদি এভাবে হয়, কিভাবে হয় দেখুন, যদি এরকমভাবে হয় ব্রেকআউট লেভেলের ক্যান্ডেলস্টিক, ঠিক আছে, আমরা চার্টে গিয়ে পুরো জিনিসটা ভালোভাবে দেখাবো। এখন একটু খালি প্র্যাকটিক্যালটা দেখে নিন। স্টকটা যাচ্ছিল আপে, এরকম হলো, আবার নেমে এসছে, আবার গেছে এখানে, আবার এখানে একটা ক্যান্ডেলস্টিক করেছে, রেড ক্যান্ডেল, দাগ দিয়ে বোঝাবো আমরা, এরকম হয়েছে, একটা রেড ক্যান্ডেল গেছে, আবার গেছে, নেমেছে, আবার যদি এখানে হয় একটা ডোজি ক্যান্ডেল হলো, তাহলে আমাদের ব্রেকআউট এরিয়া কিভাবে আমরা আঁকবো, ঠিক আছে। এটা কিন্তু স্টকটা গেছিল আপ অ্যান্ড ডাউন হয়েছিল। ব্রেকআউট এরিয়া কীভাবে আঁকছিল দেখুন, একটা ব্রেকআউট এরিয়া আঁকতে হলে স্টকটাকে কী করতে হবে, সর্বোচ্চ আমাদের হাই মার্ক করতে হবে। এই স্টকের সর্বোচ্চ হাই কোনটা, এইটা, তাহলে এখানে একটা আমরা দাগ টানবো, আরও একটা দাগ টানবো, কি বললাম, আর একটা দাগ টানবো। এই দাগ টানার পরে দেখবো যে সর্বোচ্চ বডি কোথায় আছে, কোনো একটা, কি বললাম, কোনো একটা ক্যান্ডেলের সর্বোচ্চ বডি কোনটা, এটা গ্রিন ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল, যাই কালার হোক না কেন, সর্বোচ্চ বডি কোনটা, এটা, তার এই লেভেলে একটা দাগ টানবো। এটাই হলো আমাদের কি, ব্রেকআউট এরিয়া। যখন এই পার্টিকুলার স্টকটি ব্রেকআউট লেভেলকে অতিক্রম করে একটা বুলিশ সিগন্যাল দেবে বা বুলিশ ক্যান্ডেল স্থাপন করবে, তখনই কিন্তু এর মাথায় আমরা এন্ট্রি নেব। ব্যাপারটা বুঝতে পারলেন, যে স্টকে কোথাও ঢুকবো না, স্টকটা ব্রেকআউট করে গেলে আমরা এখানে এন্ট্রি নেব, যাতে স্টকটা কুইক গেন করতে পারে। আমি কি বলেছিলাম, যে স্টকটাকে এখানে ঢুকিয়েছে, ব্রেকআউট করেছে, মানে এটা কি, এখানে আমার আপনাদের মতো রিটেলার নেই, এখানে ঢুকেছে কি এফআইআই আর ডিআইআই, ওরা কিন্তু সহজে স্টকটাকে নিচে পড়তে দেবে না, ওদের ওই মেন্টালিটিকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে ওদের সাথে, এবং স্টকটাকে কুইক গেন নিয়ে স্টক থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, এবারে চলুন আমাদের ব্রেকআউট লেভেলটা কিভাবে আঁকলাম বোঝা গেল। আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন বিভিন্ন চার্ট খুলে নিয়ে,
আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি কমেন্ট করে জানান কোন স্টকে কোথায় প্রবলেম হচ্ছে। আমি কিন্তু সমস্ত ধরনের প্রবলেম সলভ করার জন্য বসে আছি। আর আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগছে ভিডিওটি, ঠিক আছে? তো আমাদের ব্রেকআউট লেভেল এরিয়া নির্বাচন হয়ে গেল, তাহলে আমার এখানে হবে এন্ট্রি পয়েন্ট। যদি ক্লিয়ারলি একটা এন্ট্রি পয়েন্ট দেখতে চাই তাহলে দেখুন কেমনভাবে হচ্ছে। তাহলে আমাদের ব্রেকআউট লেভেল হয়ে গেছে। যদি একটা ব্রেকআউট লেভেল এইভাবে হয় আর স্টকটা যদি এইভাবে একটা গ্রিন ক্যান্ডেল স্থাপন করে তাহলে এটাই কি বললাম, এটা আমাদের হবে এন্ট্রি পয়েন্ট। এখানে আমরা স্টকটাকে এন্ট্রি নেব, ঠিক আছে? তাহলে এতদূর গেল মোটামুটি প্র্যাকটিক্যাল ভাবটা। তাহলে এবারে একটু খাতা পেন নিয়ে লিখে নিন যারা স্টক মার্কেটে সিরিয়াস আছেন, যারা স্টক মার্কেট থেকে পুরো রেগুলার ইনকাম করতে চান এবং যাদের রক্তে ট্রেডিং আছে ওরাই ভিডিওটি ভালোভাবে দেখুন। লাইফ কিন্তু বদলে যেতে পারে, ঠিক আছে? ভালোভাবে খাতায় লিখে নিন। ফার্স্ট কাজ কি করব আমরা, 1 নম্বর মাথায় ঢুকিয়ে নিতে হবে অনলি উই ট্রেড কোথায়, ব্রেকআউট লেভেল। ব্রেকআউট লেভেল ছাড়া আমরা স্টকের কোনো জায়গায় এন্ট্রি নেব না। 2 নম্বর কি বললাম, আমাদের যেতে হবে উইকলি টাইম ফ্রেম। কোথায়, উইকলি টাইম ফ্রেমে আমাদের কাজ হবে। কোনো স্টকটা যদি উইকলি টাইম ফ্রেমে ব্রেকআউট করে তাহলে কিন্তু স্টকে আমরা এন্ট্রি নেব। ডে ব্রেকআউট কিন্তু নয়, মাথায় রাখবেন ভালোভাবে। ডে ব্রেকআউট কিন্তু ফলস হয়ে যেতে পারে, তখন কিন্তু মানে কারো কিছু করার থাকবে না। আমরা এক্সাম্পল দিয়ে দেখবো পুরো ব্যাপারটাকে, ঠিক আছে? উইকলি টাইম ফ্রেম। 3 নম্বর কি বললাম, উইকলি টাইম ফ্রেমে এন্ট্রি হবে কি বার, ফ্রাইডে। কি বললাম, কোথায়, কি বার, ফ্রাইডে 3টা 30-এর আগে। 3টা 30-এর আগে অর্থাৎ 3টা 15 থেকে 3টা 15, 3টা 30-এর আগে যখন স্টকটি প্রায় ক্লোজিং প্রাইসের কাছাকাছি থাকবে তখনই আমাদের ট্রেডটা নিতে হবে। তারপরে আমরা ট্রেড নেওয়ার পর কিসে আসবো, 1 ডে টাইম ফ্রেমে চলে আসবো। 1 ডে টাইম ফ্রেম কি জানার জন্য, যে এর স্টপ লসটা কোথায় আছে, স্টপ লস কোথায় আছে এটা জানার জন্য কোথায় আসবো, 1 ডে টাইম ফ্রেমে। আপনারা লিখছেন তো, যারা সিরিয়াস আছেন তারা একটু প্লিজ লিখে নিন, আর যারা জানেন তারা একটু রিহার্সাল করে নিন, ওকে? তো প্রথমে কি বললাম, উই অনলি ট্রেড ব্রেকআউট। তারপর কি বললাম, ট্রেডিং ভিউ চার্টকে উইকলি টাইম ফ্রেমে আনতে হবে এবং ট্রেড নিতে হবে কি বার, ফ্রাইডে, শুক্রবার, যদি আমাদের স্টকটা ব্রেকআউট লেভেলের উপরে থাকে, ঠিক আছে? তারপরে কি বললাম, ট্রেড নেওয়ার পরে কিসে আসবো, 1 ডে টাইম ফ্রেমে। কেন, স্টপ লস মেনটেন্স করার জন্য। স্টপ লস ইজ মাস্ট প্রতিটা ট্রেডে, স্টপ লস ছাড়া আমরা কাজ করব না, ঠিক আছে? এত 5000 থেকে 6000 স্টক আছে এনএসসি বিএসসি মিলিয়ে, তো আমরা স্টপ লস ছাড়া কাজ করব না। একটা স্টকে যদি লস হয়ে যায় তাহলে কোনো ব্যাপার না, ঠিকই স্টপ লস হতেই পারে। স্টক মার্কেট ইজ এ গেম অফ পসিবিলিটিস, আমি আগেই বলেছি। আমারও যে এই মানে এটা আপনার ট্রেডিং ফ্যাসিলিটিটা যে 100% শিওর তাও নয়, ইটস এ গেম অফ পসিবিলিটিস, আমি আগেই বলেছি। আমরা খালি চেষ্টা করি কোথা থেকে স্টকটা কুইক গেন করা সম্ভব, আমরা সেই এরিয়াটা নির্বাচন করে দিচ্ছি মাত্র, আর কিন্তু কিছু নয়, ওকে? ঠিক আছে, তাহলে এবার চলুন, তাহলে 1 ডে টাইম ফ্রেমে এলাম। সেখানে কী করলাম, স্টপ লস এরিয়া নির্বাচন হবে, স্টপ লস এরিয়া। এবার চলুন স্টপ লস এরিয়া কোথায় আছে দেখব, ঠিক আছে? স্টপ লস এরিয়া কোথায় দেখব, একটা স্টকে যখন ট্রেড করে নেব আমরা, এটা উইকলি টাইম ফ্রেমে এন্ট্রি, তখন স্টকটা যখন আমরা 1 ডে টাইম ফ্রেমে আনবো তখন দেখবো যে স্টকটা দেখবেন গ্রিন ক্যান্ডেল এখান থেকে চলতে আছে। তাহলে আমরা স্টপ লসটা বসাবো কীভাবে বলুন তো, এটা মেনটেন্স করতে হবে। উইকলিতে যাব এবং ডে ফ্রেমে টাইম ফ্রেমে যাব, যেখানে যে সুইংটা আছে লাস্ট সুইং দেখতে পাবো সেটা হবে আমাদের স্টপ লস। অর্থাৎ যেখান থেকে কোনো একটা স্টক উইকলি সুইং নিয়েছে, মানে উইকলি ক্যান্ডেলগুলো পরপর রয়েছে, যদি উইকলি ক্যান্ডেল পরপর 2 থেকে 3টে থাকে তাহলে ওটাই হবে আমাদের স্টপ লস এরিয়া। যদি 1 ডে টাইম ফ্রেমে আসার পরে 1 ডে টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলো পরপর 3টে রয়েছে, সেটাই হবে আমাদের স্টপ লস এরিয়া। মানে যেখান থেকে আমাদের দেখতে হবে মূলত বুল রানটা শুরু হয়েছে ব্রেকআউট দেওয়ার আগে, আমরা স্টকে মানে
চার্টে ভালোভাবে বোঝাবো, ঠিক আছে? এখন প্র্যাকটিক্যালটা একটু দেখে নিন সাময়িকভাবে। যেখানে কি বললাম, যেখানে উইকলি বা ডে টাইম ফ্রেমে যে কোনো একটাতে স্টকটা বুল রান শুরু করেছে, কোনো লাল লাল ক্যান্ডেল এর মাঝখানে ঢুকলে কিন্তু হবে না। স্টপ লস তাহলে কী হলো, আবার রিমাইন্ড করাচ্ছি, উইকলি বা ডেইলি টাইম ফ্রেমে যখন কোনো একটা স্টক, এটা হচ্ছে ব্রেকআউট লেভেল, যখন কোনো একটা স্টক ব্রেকআউট দেওয়ার আগে দেখবো যে কোথায় পরপর 3টে ক্যান্ডেল গ্রিন আছে। যদি উইকলি হয় তাহলে ভালো কথা, আর যদি ডেইলি হয় তাহলে কিন্তু ভালো কথা, তার লোতে কিন্তু আমরা স্টপ লস এরিয়া রাখবো। যে কোনো স্টক মার্কেটে কোনো কোনো নিয়ম নেই, যে একটা পার্টিকুলার নিয়ম নেই যে এখানেই হবে স্টপ লস এরিয়া বা এত পার্সেন্ট নিচে একটা স্টপ লস এরিয়া। এটা কিন্তু যারা বলে তারা কিন্তু মনে হয় আমরা ভুল বলে। আমরা খালি কীটা করবো বলুন তো, আমরা সেখানেই এন্ট্রি নেব যেখানে আমাদের লসটা কম হওয়ার সম্ভাবনা আছে। কি বললাম, লসটা কম হওয়ার সম্ভাবনা আছে, আমরা সেই পসিবিলিটি নিয়ে কিন্তু হাঁটছি। এগুলো কিন্তু সবই একটা ধারণার ব্যাপার, এবং আগেই বলেছি ইট ইজ এ গেম অফ পসিবিলিটিস। ওকে, তাহলে আমরা এখন দেখবো যে স্টপ লস হয়ে গেল, এবারে দেখো আমাদের টার্গেটটা কী হবে। চলুন দেখে নেওয়া যাক। একটা স্টকে যখন ঢুকবো, এটা হচ্ছে যদি ব্রেকআউট লেভেল হয়, এটা যদি ব্রেকআউট ক্যান্ডেল হয় তাহলে আমাদের টার্গেটটা কি হবে। এটা ধরুন উইকলি ক্যান্ডেল, এটা ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে? টার্গেটটা হবে এখান থেকে ধরুন 10% ধরে নিতে পারেন। 10% কখন? শর্ট টার্মের জন্য। শর্ট টার্মের জন্য কিন্তু 10% হওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখেছি যে প্রায় 70% এটা কাজ করে, যে স্টকটা ব্রেকআউট লেভেল থেকে 10% কিন্তু মুভ করে যায়। আর তারপরে যদি আমাদের স্টকটাকে ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে কিন্তু আমাদের স্টকটাকে হোল্ড করতে আমরা পারি। এবং এই টার্গেটে নিয়ে কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস করতে হবে আমাদের। এটা সোজা হবে বললে কিন্তু ব্যাপারটা কিন্তু এতটা সোজা নয়। আমরা আজকে এন্ট্রি পয়েন্টটা জানলাম যে কোথায় ট্রেডটা নিব আমাদের। মূলত এই টার্গেট কিন্তু টার্গেট আর স্টপ লসের একটা পিওর অ্যাডভান্স লেভেলের একটা ক্লাস কিন্তু দরকার। ওটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আমরা পুরোপুরিভাবে বলে দেবো। তাহলে আপনারা আজকে জানুন যে দেখুন যে স্টকটা এন্ট্রিটা আমরা কোথায় করব। আজকে আমরা শিখলাম যে কোথায় বলুন দেখি আমাদের লসটা কিভাবে আমরা কম করতে পারি। আমরা যদি লসটা কম করে দেই, একটা স্টকে কোন জায়গায় ঢুকলে আমাদের নেগেটিভ হওয়ার সম্ভাবনা কম থাকে, অর্থাৎ লসটা আমাদের কম হবে, তাহলে কিন্তু প্রফিটে আমরা যে কোনো সময় চলে আসবো। এমন অবস্থা হবে, দেখুন ব্রেকআউট লেভেল তো, এখানে আপনি এন্ট্রি নিলেন, পরপর এক সপ্তাহ কিন্তু আপনাদের 30 থেকে 40% কিন্তু গেন দিয়ে দিয়েছে। আমরা এক্সাম্পল দিব। তো চলুন বলি যে একটা স্টকে যখন আমরা এন্ট্রি করলাম, এটা হলো ব্রেকআউট লেভেল, আমরা এখানে ঢুকে গেছি, উইকলি টাইম ফ্রেমে ঢুকলাম। কত টাকা ইনভেস্টমেন্ট করব, আমরা বলবো এবারে কি রিস্ক ম্যানেজমেন্ট, কত টাকা আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করব। এখানে আমি কি বলেছিলাম, ট্রেডিংয়ের পার্টকে 10টা ভাগে ভাগ করতে, তার একটা ভাগে 2টা ভাগে ভাগ করতে বলেছিলাম তো গত ভিডিওতে, বা তার আগের ভিডিওতে বলেছিলাম। তো আমরা ধরুন 10,000 টাকা আমরা এই স্টকে ইনভেস্টমেন্ট করতে চাইছি। কত টাকা? 10,000 টাকা। তাহলে কি করব, তার পুরো 10,000 কিন্তু আমরা এখানে ইনভেস্টমেন্ট করব না। কি বললাম? পুরো 10,000 কিন্তু আমরা এখানে ইনভেস্টমেন্ট করব না। আমরা এখানে কত করব বলুন তো, 2 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 1 ভাগ। যদি আমি 2 ভাগের 1 ভাগ করি, মানে এখানে 5,000 ইনভেস্টমেন্ট করি এই এরিয়াতে, তাহলে বাকি টাকাটা কোথায় ইনভেস্টমেন্ট করব? বাকি টাকাটা ইনভেস্টমেন্ট করতে হলে এটা যখন উইকলি টাইম ফ্রেমে আমরা ইনভেস্টমেন্ট করে দিলাম ফার্স্ট লট, সেকেন্ড লট কোথায় করব? আমরা ডেইলি টাইম ফ্রেমে আসব। ডেইলি টাইম ফ্রেমে আসার পরে যদি স্টকটা আমাদের ব্রেকআউট লেভেলের কাছাকাছি সাপোর্ট নেয় গ্রিন ক্যান্ডেল হিসাবে, কি বললাম, ব্রেকআউট লেভেলে যদি সাপোর্ট নয় আরেকবার গ্রিন ক্যান্ডেল হিসাবে, তাহলে এখানেই হবে আমাদের সেকেন্ড ইনস্টলমেন্ট। আর যদি এখানে সাপোর্ট না নিয়ে স্টকটা বেরিয়ে যায়, তাহলে তাকে বেরোতে দিয়ে দেবো, যাক ও চলে যাক। আমাদের কোনো রিগ্রেট করলে চলবে না, এখানে রিগ্রেটের কোনো স্থান নেই যে স্টকটা হাইরে বেড়ে গেল, 15 টাকা মারলে ভালো হতো, ও সব চিন্তা ভাবনা করলে কিন্তু হবে না। অপরচুনিটি আমাদের প্রচুর আসবে, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। যারা কম স্টকে কাজ করবে ওরাই লাইফে গেন করবে, যারা কম কথা বলে দেখবেন তারা কিন্তু লাইফে গেন করে। অর্থাৎ একই রকম, যারা কম স্টক নিয়ে কাজ করবে, লিমিটেড স্টক নিয়ে কাজ করবে, ধৈর্য ধরে কাজ করবে,
তারা কিন্তু সাকসেস ওদের অবসম্ভাবিক, ঠিক আছে। তো দেখুন আমি কি বললাম, ফার্স্ট ইনস্টলমেন্ট কোথায় হবে, উইকলি ব্রেকআউটে। সেকেন্ডটা কোথায় মারবো, ডেইলি টাইম ফ্রেমে এসে দেখবো যে কোন স্টকটি ব্রেকআউট লেভেলের উপরে গ্রিন ক্যান্ডেল করছে কি না। যদি করে থাকে তাহলে এটাই হবে আমাদের সেকেন্ড ইনস্টলমেন্ট, মেরে দিলাম ইনস্টলমেন্ট। তারপরে দেখবো আবার স্টকটা গেল, আবার পড়ে গেল, এটা হবে আমাদের থার্ড ইনস্টলমেন্ট। যদি স্টকটা ভালো ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল থাকে, স্টকের মধ্যে যদি ভালো ফান্ডামেন্টাল স্টক হয় তাহলে কিন্তু আবার এখানে 3 নম্বর এন্ট্রি করতে পারি। আমি কেন বলছি, আমি এখানেই মারতে কেন বলছি, আমি তো এখানে মারতে বলতাম, এখানে এইসব জায়গাতে মারা যাবে না, মারতে হবে। পয়সা মারতে হলে আমাদের সাপোর্ট এরিয়াতে যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলেই পয়সাটা মারবো। সেটা যে কোনো বার হতে পারে, শুক্রবার হতে পারে, সোমবার, মঙ্গলবার, বুধবার, যে কোনো সময় হতে পারে। ব্যাপারটা মাথায় বোঝা গেল? যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানান, আবার ভিডিও বানাবো এটা নিয়ে। ওকে, তো বললাম 1 নম্বর ইনস্টলমেন্ট, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে কিন্তু আমাদের চলতে থাকবে। এত টাকা তো পয়সা নেই, মোটামুটি আমাদের বললাম যে টাকাটা কোথায় মারবো আমরা, এটা মূলত বলে দিলাম। টাকাটা কিন্তু এখানে বেড়ে গেল, এখানে নিলাম না, এখানে ধরুন চকটা চলে এলো, এখানে বেড়ে বেড়ে এখানে চলে এলো, এখানে টাকা মারবো না। আবার এখানে চলে এলো, এখানে টাকা মারবো না। টাকা সবসময় মারবো কোথায়, সাপোর্ট লেভেলে, যদি টাকা আমাদের মারার ইচ্ছে থাকে। ওকে, তারপরে যদি আবার ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে কোথায় করব, এই এরিয়া পেরিয়ে গেলে কিন্তু আবার ইনভেস্টমেন্ট করতে পারি। সেটা আমরা পরবর্তী অর্থাৎ অ্যাডভান্স লেভেলে যখন আসবো তখন কিন্তু আমরা বোঝাবো যে টার্গেটটা কী হবে। আর স্টপ লসের অ্যাডভান্স টেকনিক্যাল উইথ পিওর টেকনিক্যাল, কি বললাম, স্টপ লস আর টার্গেট। আমি অনেক বড় বড় মানে ইনভেস্টর বা ট্রেডারের ভিডিও দেখেছি, কিন্তু কেউ কিন্তু পার্টিকুলার ডিফাইন করতে পারেনি আজ পর্যন্ত। স্টপ লস আর টার্গেট কিন্তু কেউ ডিফাইন করতে পারে না স্টক মার্কেটে, এটার কোনো রুল নেই। আপনি কোথাও গেলে দেখতে পাবেন না স্টপ লস আর টার্গেটের সঠিক নিয়ম কি আছে, সঠিক এর থিওরিটিক্যাল ব্যাপারটা কি সঠিক কেউ বলতে পারবে না। বিজয় কেডিয়া একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনার টার্গেট কি আছে, ঠিক আছে। উনি বলেছিলেন যে আমার কোনো টার্গেট থাকে না, আমি স্টকে ইনভেস্টমেন্ট করে ছেড়ে দিই। কিন্তু আমাদের কিন্তু ওই সমস্ত করলে হবে না। আমি একটা আমার মতো করে একটা টার্গেট আর স্টপ লস তৈরি করেছি, আমরা সেটা পরবর্তীকালে অ্যাডভান্স লেভেলে যখন ভিডিও আনবো তখন কিন্তু আপনাদেরকে জানাবো, ঠিক আছে। এখন বর্তমানে জানুন যে স্টকটাকে এন্ট্রি কোথায় হবো, অর্থাৎ স্টকটা কোথায় এন্ট্রি করলে স্টকটাকে আমরা আমাদের লসটা কম হবে। ওকে।